নমস্কার বন্ধুরা, হোম কুকিং উইথ অনন্যায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে ড্রাই ফ্রুটস কেকের একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। কোনো রকম শোকিংয়ের ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই কেক আপনি বানিয়ে নিতে পারবেন। আর এখানে কেক ডেকোরেশনের সঠিক টাইমটাও আমি বলে দেব। বাচ্চা থেকে বড় সবাই নিশ্চয়ই খুব পছন্দ করেন এই ড্রাই ফ্রুটস কেক। ক্রিসমাস তো প্রায় এসেই গেছে। আমার এই ড্রাই ফ্রুটস কেকের রেসিপিটি এই ক্রিসমাসে একবার ট্রাই করতে ভুলবেন না। তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক আমার কোনো রকম ওভেন বা ডিমের ব্যবহার ছাড়াই এই সফট স্পঞ্জি ড্রাই ফ্রুটস কেক আমি কি করে বানালাম। প্রথমে একটি পাত্রের মধ্যে কিছু ড্রাই ফ্রুটসের টুকরো আমি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু বাদামের টুকরো। এরপর এর মধ্যে হাফ টিস্পুন মতো ময়দা আমি অ্যাড করে এই ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ময়দার কোট করে নেব। এর মধ্যে আমি কিছু টুটি ফুটিও দিয়ে দিয়েছি, যেটা আমার রেকর্ডিংয়ে আসেনি। এগুলো ভালো করে কোট করে এক সাইডে রেখে দেব। এবার একটি পাত্রের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দেবো 1 টিস্পুন সিনামন বা দারচিনি পাউডার। আরও দিয়ে দেবো হাফ কাপ সুগার পাউডার। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি। এবার এই সমস্ত জিনিসগুলোকে স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নেব। স্ট্রেন করার পরে আমার মিশ্রণটা বাটিতে জমা হয়েছে। এবার এই মিশ্রণের মধ্যে আমি টুটি ফুটিগুলো অ্যাড করে দেব। টুটি ফুটিগুলো অ্যাড করে আমি এই মিশ্রণের সাথে টুটি ফুটিগুলো ভালো করে মিক্স করে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 1/4 কাপ মেল্টেড বাটার, আর আমি এখানে নিয়ে নেব 3/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। দুধটা আমি অল্প অল্প পরিমাণে অ্যাড করে মিশ্রণটা তৈরি করব। পুরো দুধটা একবারে অ্যাড করার দরকার নেই, যতটা পরিমাণে দুধ লাগবে এখানে আমি ততটাই ইউজ করব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এই ব্যাটারটা তৈরি করতে 3/4 কাপ ফুল মিল্ক আমার পুরোটাই লেগে গেছে। এখানে আমার ব্যাটারটা এইভাবে রেডি হয়ে গেল। এবার একটি কেক মোল্ডের মধ্যে একটি ব্যাটার পেপার দিয়ে তার উপর আমি গ্রিস করে নিয়েছি। এবার এখানে আমি আমার ব্যাটারটা অ্যাড করে দিলাম, আর এটাকে আমি সেট করে নেব। এরপর আগের থেকে প্রিহিট করে রাখা একটি পাত্রের মধ্যে আমি কেক মোল্ডটাকে বসিয়ে দেব, আর 35 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কভার আপ করে বেক করতে দেব। কেকটা কিন্তু আমি এখনো ডেকোরেট করিনি। 10 মিনিট বেক হলে এর ওপরের কভার সরিয়ে আমি এর ওপর ড্রাই ফ্রুটস দিয়ে কেকটা ডেকোরেট করে নেব। এখানে আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা নাটস ইউজ করতে পারেন। এরপর আমি আবার কভার আপ করে 25 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করতে দেব। বেকিংটা আমার হয়ে গেছে। এর মধ্যে একটি কাঠি বা ছুরি ঢুকিয়ে আমি দেখে নেব যে কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। দেখুন আমার কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কেকটা ঠান্ডা করতে দেব। কেকটা ঠান্ডা হলে আমি এখান থেকে ব্যাটার পেপারটা তুলে নেব এবং কেকটাকে পছন্দসই শেপে কাট করে সার্ভ করব। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।